সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গাতেই রোগের গল্প চলে। কে কোথায় হার্ট অ্যাটাক করলেন, কার ডায়াবেটিস ধরা পড়ল, কোন এলাকায় ভাইরাস ছড়িয়েছে। এটাকে মেন্টাল ডায়েট না বলে যদি বলি ডিজিজ ডায়েট, তাহলে হয়তো পারফেক্ট শোনাবে। আপনি কি জানেন, এই কথাগুলো শুনতে শুনতে আপনার অবচেতন মন আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ধীরে ধীরে শাটডাউন করে দিচ্ছে। আজ আমি কথা বলবো কিভাবে কালেকটিভ কনসাসনেস আমাদের শরীরের উপর কাজ করে, আর কিভাবে ল অফ অ্যাজাম্পশন ব্যবহার করে আপনি যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারেন এবং আপনার মন, শুধু আপনারই মন, আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী ডাক্তার হতে পারে। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এটা শুধু একটা আলোচনা নয়, আজ আমরা একটা প্যারাডাইম শিফট করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন মানুষ হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন। তার জ্বর এলো, সমস্ত শরীরে ব্যথা। স্বাভাবিক জ্বরের সময় যে রকম সিমটম দেখা যায় সেটাই হয়েছে। পরের দিন গ্রামের চা দোকানে সবাই সেই গল্প করল, অমুকের শরীর ভেঙে পড়েছে, এই মৌসুমে এমনই হয়। আর তৃতীয় দিন দেখা গেল আরও 5 জন অসুস্থ, সপ্তাহের মধ্যে অর্ধেক গ্রাম। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ভাইরাসের কাজ, নাকি এখানে আরও কিছু আছে? বিজ্ঞান বলছে দুটোই। হ্যাঁ, ভাইরাস ছিল, কিন্তু গ্রামবাসীদের মনে এই মৌসুমে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, এই বিশ্বাসটা তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিয়েছিল। এটাকে বলা হয় কালেকটিভ হিপনোসিস। আমরা সবাই প্রতিদিন একটা বিশাল কালেকটিভ হিপনোসিসের মধ্যে বাস করছি। এই সম্মোহন আমাদের শেখায় বয়স বাড়লে শরীর খারাপ হবেই, শীতকালে ঠান্ডা লাগবেই, এটাই স্বাভাবিক, এই বয়সে তো এই রোগটাই হয়। এইরকম হাজার হাজার বিশ্বাস, এবং আমাদের অবচেতন মন এই কথাগুলোকে বিশ্বাস করে নেয়, কারণ আমাদের চারপাশে সবাই একই কথা বলছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষকে যদি বলা হয় তাকে একটা শক্তিশালী ব্যথানাশক ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু আসলে শুধু চিনির বড়ি দেওয়া হয়, তবুও তার শরীর নিজে থেকে এন্ডোরফিন তৈরি করে ব্যথা কমিয়ে দেয়। এটাকে বলা হয় প্লাসেবো এফেক্ট। আবার এর উল্টোটাও সত্যি। একজন মানুষকে যদি বলা হয় তাকে কিছু দেয়া হয়নি, অথচ আসলে ওষুধ দেওয়া হয়েছে, তাহলে সেই ওষুধও অনেক ক্ষেত্রে কম কাজ করে। এটাকে বলা হয় নোসেভো এফেক্ট। আপনার বিশ্বাস আপনার শরীরের বায়োকেমিস্ট্রি পরিবর্তন করে দেয়। তাহলে ভাবুন, প্রতিদিন আপনি যখন নিউজ দেখছেন, মানুষের অসুস্থতার গল্প শুনছেন, সেগুলো নিয়ে আলোচনা করছেন এবং মনে মনে ভাবছেন এ রোগ আমারও হতে পারে, তখন আপনি নিজেই নিজের শরীরে নোসেভো এফেক্ট তৈরি করছেন। এটাই হলো ডিজিজ ডায়েট, এবং আমরা প্রতিদিন সবাই এই ডায়েটেই আছি। কালেকটিভ কনসাসনেস হলো এমন একটি ধারণা যেখানে একটা সমাজ বা গোষ্ঠীর মানুষ সবার মন একটা অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। আমরা শুধু আলাদা আলাদা ব্যক্তি নই, আমরা একটা বিশাল চেতনার অংশ। যখন পুরো সমাজ একসাথে বিশ্বাস করে যে এই সময়টা কঠিন, রোগ ছড়াচ্ছে, বিপদ আসছে, তখন সেই বিশ্বাসের একটা শক্তি তৈরি হয় যা প্রতিটি মানুষের উপর প্রভাব ফেলে। কার্ল ইয়ং এটাকে বলেছিলেন কালেকটিভ আনকনসাস। আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বলা হয়, মানুষের মন শুধু মাথার ভেতরে সীমাবদ্ধ নয়, আমাদের চিন্তা একটা ফিল্ড তৈরি করে যা অন্যদের প্রভাবিত করে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি আমরা কিছুই করতে পারবো না? সমাজ যা বিশ্বাস করবে সেটাকেও আমাকে বিশ্বাস করতে হবে? একেবারেই না। এখানেই আসে ল অফ অ্যাজাম্পশন। নেভিল গডার্ড 20 শতাব্দীর অন্যতম শক্তিশালী চিন্তাবিদ, যিনি বলেছিলেন, অ্যাজুম দ্য ফিলিং অফ দ্য উইশ ফুলফিলড। অর্থাৎ আপনি যা হতে চান, যা পেতে চান, সেটা ইতিমধ্যে হয়ে গেছে, আর এই অনুভূতিটাকেই আপনার ভেতরে ধারণ করুন। এটা শুধু চিন্তার বিষয় নয়, এটা অনুভবের বিষয়। এটা শুধুমাত্র দার্শনিক কথা নয়, নিউরোসায়েন্স আজ প্রমাণ করছে, আপনার কল্পনা যখন যথেষ্ট জীবন্ত হয়ে ওঠে, তখন আপনার মস্তিষ্ক বাস্তব অভিজ্ঞতা এবং কল্পিত অভিজ্ঞতার মধ্যে পার্থক্য করতে পারে না। এখন যদি আপনি প্রতিদিন কল্পনা করেন যে আপনি অসুস্থ হতে পারেন, আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী আপনার শরীরকে প্রস্তুত করবে।
আর যদি প্রতিদিন অনুভব করেন যে আপনি সুস্থ, শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে আপনার শরীর টিকে থাকতে পারে, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী আপনার ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখবে। এটাই ল অফ অ্যাজাম্পশনের মূল শক্তি। আমাদের সমাজে রোগের মার্কেটিং হয়। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু ভাবুন, নিউজ চ্যানেলগুলো কোন খবর বেশি দেখায়? সুস্থ মানুষের গল্প নাকি মহামারী, বিপদ, রোগ? ভয়ের খবর মানুষকে স্ক্রিনের সামনে আটকে রাখে। এটা একটা ব্যবসায়িক মডেল, কিন্তু এর ভয়ের মূল্য চোকায় আপনার শরীর। যখন আপনি ভয় পান, আপনার শরীরে কর্টিসল নামক একটা হরমোন নিঃসৃত হয়। এটা স্ট্রেস হরমোন। অল্প মেয়াদে এটা দরকারি অবশ্যই, বিপদ থেকে এটা বাঁচতে সাহায্য করে। কিন্তু যদি প্রতিদিন, প্রতি ঘন্টায় আপনি খবর দেখে ভয়ের মধ্যে থাকেন, তাহলে এই কর্টিসল ক্রমাগত আপনার রক্তে মিশতে থাকে এবং দীর্ঘমেয়াদী কর্টিসল কী করে? ইমিউন সিস্টেমকে দুর্বল করে, ঘুম নষ্ট করে, হজম শক্তি কমিয়ে দেয়, হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে। অর্থাৎ আপনি যে রোগকে ভয় পাচ্ছেন, সেই ভয়টাই আপনাকে সেই রোগের দিকে ঠেলে দিচ্ছে। এটাকে বলা হয় ফিয়ার লুপ। ভয় থেকে হয় শরীর দুর্বল, সেখান থেকে হয় অসুস্থ হওয়ার সম্ভাবনা। আপনি অসুস্থ হলে আপনার আবার ভয় বাড়বে, এভাবে লুপটা চলতে থাকে। এই লুপ থেকে বের হতে হলে আপনাকে একটাই কাজ করতে হবে, ভয়ের উৎসকে চিনতে হবে এবং সচেতনভাবে তা থেকে দূরে সরে আসতে হবে। এটা অবশ্যই পালিয়ে যাওয়া নয়, এটা হলো আপনার সচেতন পছন্দ। যখন কেউ আপনার সামনে অসুস্থতার গল্প করবেন বা আপনি কোনো ভয়ের খবর পান, তখন মনে মনে একটা কাজ করুন, বলুন যেটা তাদের বাস্তবতা, আমার বাস্তবতা আলাদা। আমার বাস্তবতায় আমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। অন্যের প্রতি অবশ্যই সহানুভূতি হন, কিন্তু তাদের ভয়কে আপনার মনে জায়গা দেবেন না। আপনার মন একটা বাগান, আপনি চাইলে সেখানে সুস্বাস্থ্যের বীজ বপন করতে পারেন অথবা রোগের আগাছাকে বাড়তে দিতে পারেন। পছন্দটা সবসময় আপনার, আর এখানেই আপনি ক্রিয়েটর হয়ে ওঠেন। আমি বলছি না যে আধুনিক চিকিৎসা বা ওষুধের দরকার নেই, অবশ্যই আছে। চিকিৎসার পাশাপাশি আপনার মন যদি সুস্থতায় বিশ্বাস করে, তাহলে সেই চিকিৎসা আরও অনেক সহজ হয়ে ওঠে। মন যদি বিশ্বাস করে, তাহলে শরীর অলৌকিক কাজ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন অসংখ্য ঘটনা আছে যাকে ডাক্তাররা স্পন্টেনিয়াস রিমিশন বলেন, যেখানে কোনো প্রচলিত ব্যাখ্যা ছাড়াই রোগী সুস্থ হয়ে গেছে। এই ঘটনাগুলোর গভীরে গেলে একটা মিল পাওয়া যায়। সেই মানুষেরা একটা কোনো মুহূর্তে গভীরভাবে বিশ্বাস করেছিলেন যে তারা সুস্থ হবেন। এটা বিশ্বাস, খুব গভীরভাবে বিশ্বাস। এটা আপনার শরীর প্রতিদিন কোটি কোটি কোষ পুনরায় তৈরি করছে। আপনার লিভারের কোষ প্রতি সপ্তাহে নতুন হয়, আপনার ত্বক প্রতি মাসে নতুন হয়। আপনি আক্ষরিক অর্থেই প্রতিনিয়ত নতুন হচ্ছেন। তাহলে কে বলল পুরনো রোগ, পুরনো দুর্বলতা, পুরনো সীমাবদ্ধতা বহন করতেই হবে? আপনার শরীর পরিবর্তনশীল, আপনার মন সেই পরিবর্তনের দিক নির্দেশনা দেয়। সুস্থতা কোনো ভাগ্য নয়, সুস্থতা হলো আপনার মনের একটা সচেতন সিদ্ধান্ত। আপনি ক্রিয়েটর, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে। তো আজকের মতো এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন, আপনার মন আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী ডাক্তার। আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।